তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা কত ৭৭ পৃষ্ঠায় একটা সমস্যা লিখছে, একটু দেখো। ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে চাঁদা তুলে ৯টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকে কত টাকা করে চাঁদা পাবে? তাহলে দেখো, বন্ধু কতজন? ৬৩ জন। কত টাকা করে? ৫০ টাকা করে। কতজন পরিবারকে দিবে? ৯ জন। ৯টি অসহায় পরিবারের মাঝে কি করবে? ভাগ করে দেবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা তো প্রথমে লিখতে পারি একজনে দেয় কত টাকা করে? ৫০ টাকা। কারণ বন্ধু ৬৩ জন, ৫০ টাকা হারে চাঁদা মানে কি? একজনে চাঁদা দেবে ৫০ টাকা। আমরা এটাকে এইভাবে করে দেখো, একজন বন্ধু চাঁদা দেয় কত টাকা? ৫০ টাকা। আচ্ছা, তাহলে বন্ধু কতজন? ৬৩ জন। বন্ধু চাঁদা দেয় ৬৩ গুণ ৫০। এখন এই শুরুটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে থাকলো কত? ৫। ৩ ৫ ১৫, ৫ হাত থাকে ১, ৫ ৬ ৩০ আর ৩১। আবার তোমরা এই গুণটা একটু দেখো সবাই, আবার একটু দেখো। শূন্যটা লিখলাম, প্রথমে আমরা শূন্যটা এখানে লিখে ফেললাম। ৩ ৫ ১৫, ৫ হাত থাকে কত? ১, ৫ ৬ ৩০ আর ৩১। এবার এটা কয়জনকে দিবে? ৯টি পরিবারের অসহায় পরিবারের মধ্যে ভাগ করে দিবে, ঠিক আছে? তাহলে আমরা এটা ৯টি পরিবারকে দেওয়া হয়। নয়টি পরিবারকে দেওয়া হয় ৩,১৫০ টাকা। সুতরাং একটি পরিবারকে দেওয়া, এখন তোমরা বলো একটি পরিবার কম দিবে, তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। ৩,১৫০ ভাগ ৯, দাও ৯ দিয়ে ভাগ করো। আমরা এই ভাগটা আমরা এইখান দিয়ে করবো, একটু দেখো। তাহলে ৫ নং ৪৫, আমাদের ৯ ৯ দুগুণ ১৮, ৩ নং ২৭, ৩ বার দিলাম। ৮ ৯ ১০ ১১, ৪ থাকে, ৫ নামালাম। ৫ নং ৪৫, শূন্য থাকে, শূন্যটা এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। ৩৫০ টাকা। তাহলে এক পরিবারে ভাবে কত টাকা? ৩৫০ টাকা। আমরা আবার একটু রিপিট করি। আমরা প্রথমে লিখছি একজন বন্ধু চাঁদা পায়, এখন দেয় ৫০ টাকা। ৩০ জন বন্ধু চাঁদার পরিমাণ বেশি, আমরা গুণ করলাম, শূন্য লিখলাম। ৩ ৫ ১৫, ৫ হাতে থাকে ১, ৫ ৩০ ৩১। এখন এই চাঁদাটা তুলে তারা কি করছে? কয়টা পরিবারকে দিয়েছে? ৯টা পরিবারকে দিয়েছে। তাই ৯টি পরিবারকে দেওয়া হয় এত ৩,১৫০ টাকা। একটি পরিবার কম হবে, ভাগ হবে। ভাগটা কিভাবে দিলাম? ৩ নং ২৭, ১১ থেকে ৭ গেলে ৪, হাত থাকে ১, ২ থেকে ৩, শূন্য লাগবে না। এই ৫, ৫ নং ৪৫, ০০০, ঠিক আছে? তাহলে এক পরিবার পাবে ৩৫০ টাকা।